নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য চিংড়ি, পটল, আলু, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে নিচ্ছি। আমি লম্বাভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আলু আর পটলটাকে কেটে নেবেন। এই একইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিলাম। আলুগুলোকেও লম্বাভাবে কেটে নেব। খুব কম মশলা দিয়ে পটল চিংড়ির রেসিপিটা আজকে আমি বানিয়েছি। সব আলু আর পটলগুলো আমার কাটা হয়ে গেল। চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির ওপরে যে একটা কালো অংশ থাকে সেটাকেও বার করে দিয়েছি। অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাখিয়ে 10 মিনিটের জন্য চিংড়িটাকে আমি রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। চিংড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়িটা যদি ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে যে চিংড়ির মধ্যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এইভাবেই চিংড়িগুলোকে বার করে নিচ্ছি। কড়ায় তেল আমি আরেকটু দিয়ে দিচ্ছি। কেটে রাখা পটলগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলগুলো লাল হয়ে গেছে, একটা পাত্রে আমি বার করে নিচ্ছি। এইভাবে যদি চিংড়ি পটল বানানো যায় তরকারিটা কিন্তু খুব ভালো হয়। অল্প পরিমাণে তেল আমি আরও দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দালচিনি, এলাইচি আর 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা আমার মিডিয়ামে রয়েছে। একটা মশলা করে নেব। নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর একটা টমেটোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু একসঙ্গে লাল করে ভাজবো যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজের মধ্যে আমি এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটা টমেটো আমি মশলা বাটার সময় দিয়েছি আর একটা ছোটো টমেটো আমি এখন ব্যবহার করলাম। মশলাটাকে একটু আমি ভেজে নিয়েছি। চাপা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে আবারও 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিলাম যাতে আলু পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশি জলের ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি হাফ গ্লাস গরম জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখুন সমস্ত আলু পটল সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি কেটে দেখালাম। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। এই রকমই মাখা মাখা রাখবো। খুব কম মশলা দিয়ে রান্নাটা করেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো।
একটা দেখুন ঢেলে নিয়েছি